নমস্কার বন্ধুরা, ঠান্ডার শুভেচ্ছা রইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ঘুম থেকে উঠেই দেখতেই পেলে সবজির টোকলা নিয়ে আমি গুড়ার বাড়ি চলে আসলাম। আগেই উঠে না কেন, কারণ এখন শীতকাল, জানোই তোমরা, গোয়াল ঘরে গরুগুলো থাকে, নইলে আবার একদম কি বলবো খিচ করে দিবে। তার জন্য সকাল সকাল বার করে নিব গরুগুলাকে। আর বার করে নেওয়ার আগে দেখতেছি রাত্রেবেলা কালকে পোয়াল দিয়েছিলো এখানে, বিকালের পরে পোয়াল খাইছিল। তার জন্য পুরো বারান দেখো গুঁড়োর পার একদম পোয়ালে ভর্তি। আমাদের গরুগুলো না এত পোয়াল, যদি একটা আঠি পোয়াল দাও তো সেখান থেকে হয়তো 1 পোয়াটা খাবে, 3 পোয়াটা নষ্ট করবে। তার জন্য একটু ঝাড় দিয়ে নিলাম, নাহলে পায়ের তলে একদম, জানোই তোমরা গরু যেখানে থাকে কী অবস্থা হতে পারে জায়গাটা। তো দুজনকেই বার করে নিলাম, 2 সোনাকেই। আর এদিকে সোয়েটার চাদর যা যা আছে ওদের তো গায়ে ভালো করে পরিয়ে দিলাম। দেওয়ার পরে ভাবছি যে আর আজকে বেশি পোয়াল দেবো না। আর আমি না দিলে 1 আঠি 2 আঠি করেই দিই। আর দেখো একটা আঠি আমি খুলে দুই বোনকে ভাগ করে দিয়েছি। এত সুন্দর করে খেয়েছে না, বলার মতো নয়। ওরা বেশি দেখলেই কিন্তু বেশি করে নষ্ট করে। 6টা বাজে, তো আমি ঘরগুলা ঝাড় দিয়ে নিই, ঘর উঠান ঝাড় দিয়ে নিই, আর ঘরগুলো ঝাড় দিয়ে নিই, রান্নাটা পরিষ্কার করবো। আর এই দেখো রনর সোনা ঘুমাচ্ছি, ঘুমাক। আজকে রবিবার, স্কুল টিউশন দুটাই বন্ধ, তো আজকে আর ডাকাডাকি করবো না ওকে, ওর ইচ্ছা মতোই উঠবে। সকালবেলা না কি ঠান্ডা লাগতেছে, দারুণ ঠান্ডা লাগতেছে। এখনও রোদ্দুর উঠায়নি, একটু পরেই রোদ উঠে যাবে, একদম পুরো বাড়িতে কিন্তু রোদ চলে আসবে। আর দেখো এই সূর্য মামা কিন্তু উঠা শুরু করে দিয়েছে, উঠতেছে একটু পরে। একদম আমাদের বারান্দায় পুরো এই জায়গাটাতে রোদ আসবে, সকালের রোদ এত ভালো লাগে না। ওই দেখো সূর্য মামা উঠতেছে, উকি মারে। তো এখন একটু ঠান্ডা লাগতেছে, সকালবেলা ভালো ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটার জন্যই কিন্তু সর্দি কাশি। আর আমার কিন্তু অনেকদিন আগেই ঠান্ডা লেগেছে, কাশি হয়, তো একটু কমছে, কিন্তু বেশ কয়েকদিন ভুগলাম। ভালো ঠান্ডা লাগতেছে এখন। তো চলো আমি কাজবাজগুলো শুরু করে দিয়ে নিই। এলোমেলো রান্নাঘর আমার, সুন্দর করে গুছিয়ে নিই। তো চলো এই দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে একবারে চান করে আসবো, এসে আগে পুজোটা দেবো। এই সকাল সকাল ছোটো দিনের বেলা, জানোই তোমরা, পুজোটা না দিলে কোনো কিছুই কিন্তু করা যায় না। তো অলরেডি দেখো আমি চান করে চলে এসেছি, আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি। আর শীতকাল মানেই মুখের মধ্যে কিছু না দিলে হয় না। তো যদিও কি মুখের মধ্যে কিছুই দিইনি, আমি বড়লিক শরীরের যে মাখি বডি লোশন, তো সেটাই একটু মুখে দিয়ে নিলাম। কারণ ঠান্ডার মধ্যে কিছু একটা না দিলে না ভালো লাগে না। গরমের মধ্যে যাই হোক কিছু না দিলেও হয়, এমনিই শরীর থেকে তেল ঝরে পড়ে। তো তার জন্য শীতকালে কিন্তু দিতেই হয় আমাদের হাতে পায়ে। আর এদিকে দেখো পুজো টুজো দিয়ে নিয়ে আমি একবারে কিন্তু এই দেখো আজকে রবিবার, এটা অঘ্রাণ মাসের প্রথম রবিবার। তো আমাদের নেটাই পুজো, আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে নেটাই পুজো করার। তো যেহেতু প্রথম রবিবার পড়েছে, তো আর ভালোও যেহেতু আছি, তো চলো আমি নেটাই পুজো করব। তার জন্য এই দেখো সরাটা যে আছে সেটার মধ্যে একটু মাটি পরিষ্কার করে ধুয়ে পিছনটাতে মাটি লেপে দিয়ে আমি শুকাতে দিলাম রোদে। তো ভাবলাম ওটার মধ্যে, প্রথমে ভাবছিলাম তাওয়ার মধ্যে ভাজবো, কারণ তাওয়াটাও আমাদের নিরামিষই তাওয়া। তো মাটির তাওয়াটা মনে পড়ে গেলো, তো সেটাতেই আমি মাটি লাগিয়ে রোদে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ছিল, সেগুলোও কিন্তু পুজো দেওয়ার পরে তো প্রসাদগুলো একবারে উঠে নিলাম। নেওয়ার পরে আমার যে রাতের এটা পুজোটা আমি সন্ধ্যাবেলা করব, সন্ধ্যা টন্ধা দিয়ে, তো তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি একবারেই। চান করে নিয়েছি এখন। আর এখানে দেখো আমার না দুইটা আরতি প্রদীপ, তো দুটোই ভেঙে পড়ে আছে। তো সেটাই রাজদীপকে বলতেছি, বাবা আমাকে ঠিক করে এনে দিবি, নইলে নতুন কিনতে লাগবে, এগুলো বদল দিয়ে নতুন। আর যদি তাও না হয় নতুন নিতেই লাগবে। এই দেখো ছোটো প্রদীপটা যেটা আমি ডেলি ইউজ করতাম, বা রবিবার, শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার, তো সেটাও কিন্তু ভেঙে পড়ে গেছে। কারণ আমার কাছে কোনোটাই ভাঙেনি। যখন এই রাজদীপকে আমি বাসন ধুতে দিতাম, বা ছোটোটা, ও যায় কী করতো, ওগুলো ঘোরাঘুরি করতো। আর যখন পঞ্চপ্রদীপটা, সেটাও কিন্তু ভেঙে পড়ে আছে। ভেঙে বলতে এগুলো প্যাঁচটা খুলে যায়, ওখানে প্যাঁচটা কেটে যায়, তারপরে এই যে এইভাবে পড়ে আছে। তো যাই হোক নতুন নিতে হবে কিনে। আর এদিকে দেখো জাম্বুরা মাখা খাওয়া ইচ্ছে করছে বরমশাই, তার জন্য 2টো জাম্বুরা কেটে এনে দিয়েছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, পুরো ঘর এলোমেলো হয়ে আছে, ড্রেসিং টেবিল আর কাপড় দেখো, পুরো কাপড়গুলো আমি কিন্তু সম্পূর্ণ কাপড়গুলো নিচে নেমে রেখেছি। ভাঁজ করে 1 দিন 2 দিন 3 দিনের দিন কিন্তু আবারও এলোমেলো হয়ে যায়। তো যে যার মতো কাপড় ঢুকায় বার করে নেয়, তো একা হাতে হলে ঠিক থাকে জিনিসটা, বলো। তো যাই হোক ওই কাপড়গুলোকে আমি সমস্ত নামিয়েছি নিচে, ভাঁজ করে রাখবো। আর এখন কিন্তু বরমশাইয়ের আবদার জাম্বুরা মাখা খাবে, তার জন্য কিন্তু আমি আর ঘর গুছাইলাম না,
না, কাপড়গুলো এভাবে থাকলো। চাকুটা নিয়ে নিলাম, নেওয়ার পরে চলো এবার হচ্ছে জাম্বুরা, দুইটা জাম্বুরা এনে দিয়েছে। এই জাম্বুরাগুলো মাখা করব, মানে লঙ্কা লবণ দিয়ে আর কিছুই দিব না। শীতকালে তবু কিন্তু জাম্বুরা খেতে ইচ্ছে করতেছে, আর জাম্বুরাটা না ভীষণ ভালো বাড়িতে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটার সাথে